ভোরবেলায় ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে দেখি মা রান্না শুরু করে দিয়েছে। ভেবেছি ভোরবেলা ঘুম থেকে উঠে মার প্রথম থেকে একদম রান্নার ভিডিওটি করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। গ্রামে কিন্তু বেশ ভালোই শীত পড়েছে, এত শীত পড়েছে আর এত কুয়াশা যে বেল যখন 9টা 10টা বাজে তখনও মনে হয় ভোর 6টা বাজে। এই উঠি করতে করতে তো এসে দেখি মা মোটামুটি রান্নার জন্য সব গুছিয়ে নিয়েছে। আজকে মা রান্না করবে সবজি খিচুড়ি, দেখে মনে হচ্ছিল যে পিকনিক করতেছি এরকম। কারণটা হচ্ছে এই যে বড় হাঁড়িতে রান্না করা, একটু বেশি পরিমাণে রান্না। পাতলা খিচুড়ি আমাদের বাসার সবাই পছন্দ করে, যার জন্য এটা অল্প রান্না করলে হয় না। তাছাড়াও দেখা যায় যে প্রতিবেশীদেরও কিন্তু একটু একটু করে দিতে হয়। প্রতিবেশীদের সঙ্গে ভাগাভাগি করে খেতে তো আরও বেশি মজা। পাতলা খিচুড়িটা দেখে মনে হচ্ছিল যে কখন রান্না হবে, কখন কলা পাতা কেটে পাতলা খিচুড়িটা মাটিতে বসে খাবো। যতগুলোই রান্নাঘর থাকুক না কেন, মার কিন্তু অনেকগুলো রান্নাঘর, আর এখানে একটা ওখানে একটা, চুলারও মাশাল্লাহ কোনো অভাব নেই। তাতে কি হয়েছে, এই যে যে চুলাটা দেখতেছেন না, এটা কিন্তু প্রতিবারই আমি আসার পরে মা রান্না করে। এটা হচ্ছে বাহিরে এই চুলাটাতে। আমি একটু চুলা নিয়ে বেশি তালাতাল করি, যার জন্য মাও জায়গায় জায়গায় এক একটা চুলা বানিয়ে রেখেছে। আর এই যে হচ্ছে আমাদের নতুন রান্নাঘর, এরই মধ্যে মা কিন্তু একবারে চাল ডাল ধুয়ে সবজি দিয়ে, তারপরে হচ্ছে আদা রসুন জিরে বাটা, শুকনা মরিচ, কাঁচা মরিচ, গুঁড়ো মরিচ, তারপরে হচ্ছে হলুদ, লবণ, আর দিয়েছে সরিষার তেল। বাড়িতে কিন্তু সরিষার তেলটাই খাওয়া হয়। আর এইমাত্র দিয়ে দিল একটু থেতো করে নেওয়া গোটা এলাচ। তো এভাবেই কিন্তু অনেক সময় পর্যন্ত কষানো হবে। কষাতে কষাতে এক পর্যায়ে মার মনে হলো যে শুকনা মরিচ গুঁড়ো হয়তো আর একটু লাগবে, আর একটু দিয়ে দিয়েছে। একেবারে কষানো শেষ। আমি কিন্তু তখন পর্যন্ত চুলার পাশে বসে আছি একদম ওমে বলতে, চুলার পাশে বসলে আসলে এত বেশি শীত লাগে না, একটু গরম গরমই লাগছে। তাই বসে আছি মায়ের সঙ্গে গল্প করতে করতে। এখনও কিন্তু আমার ছেলে দুইটাও ঘুম থেকে ওঠেনি, আবার হচ্ছে আমার ভাইয়ের মেয়ে এরাও এখনও ঘুম থেকে ওঠেনি। আমরাই গল্প করতে করতে রান্নাবান্না চলতেছে। তো এই যে মা ডাল প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছে। এই ডালটা হচ্ছে মুগ ডাল আর ছোলার ডাল, তারপরে হচ্ছে বুটের ডাল, 3 রকমের ডাল। আর কিছু ডাল যে মসুরির ছিল সেগুলো চালের সঙ্গেই ধুয়ে দিয়েছে। এই ডালগুলো একটু সিদ্ধ করে নিয়েছে। ভাতের চালগুলো তাড়াতাড়ি সিদ্ধ হতে চায়, আর মসুরির ডাল তো ভাতের চালের সঙ্গে দিয়েছে, এই দুইটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর যেই ডালগুলো আগে সিদ্ধ হবে না সেইগুলো প্রেসার কুকারের মধ্যেই দিয়ে সিদ্ধ করে নিয়েছে কিছু আস্ত গোটা মরিচ দিয়ে। এখন এই যে খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছে। বেশ কিছু সময় কষিয়ে নিয়ে তো পানিও দিয়ে দিয়েছে। আর এই তো এরই মধ্যে ডালগুলোও দিয়ে দিল। এখন তো ফুটতে শুরু করেছে। ফুটতে শুরু করা মানে খিচুড়ি কিন্তু আর বেশি সময় লাগবে না হয়ে যেতে। এভাবেই ঢেকে একটু জাল দিলেই খিচুড়ি রেডি হয়ে যাবে। এর মধ্যে আর তেমন কোনো মশলা দেওয়ার প্রয়োজন নাই, শুধুমাত্র একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিবে, সুন্দর একটা ফ্লেভার আসবে। আর শীতের সবজি কিছু ছিল বাসায়, সেগুলো দিয়ে রান্না করা হয়েছে। কলা পাতায় খিচুড়ি খাবো, তাই কলা পাতা কাটতে হবে। তাই বাসার সামনেই 2টা কলা গাছ হয়েছে, এখান থেকেই কলা পাতা কেটে নিব। আর আমাকে দূরে যেতে হচ্ছে না, কলা পাতা কাটতে এসেছে আমার ছেলেও আমার সঙ্গে। সেই কাটবে, কাটতে এসে দেখে যে সে নাগল পাচ্ছে না। আমিও সেম পরিস্থিতি, নাগল পাচ্ছি না। তারপরে কি করব, একটা ডাল দিয়ে কলা পাতাটা নিচা করে কেটে নিব। নিচের দিকে অনেকগুলো পাতা ছিল, কিন্তু সব পাতাগুলো তো নিলে হবে না। এই পাতাটা একদম ফ্রেশ আর মাঝের পাতা ছিল, তাই এই পাতাটাই নিয়ে নিচ্ছি। ভোরবেলা বলে কলার পাতার উপরে কিন্তু অনেক বেশি কুয়াশা ছিল, একটু রোদ উঠলেই পাতার উপর থেকে কুয়াশাগুলো শুকিয়ে যাবে। তো একটা পাতাই হলে আমাদের হয়ে যাবে। বেশ বড় সাইজের একটা পাতা নিয়ে চলে যাচ্ছি মায়ের রান্নাঘরে। এটার মধ্যেই বসে আমরা সবাই একসঙ্গে খাবো। ছোটবেলায় আপনারা কি করেছেন সেটা তো বলতে পারবো না, আমি কি করেছি একটু শোনেন। আমি তো দেখা যেত যে সপ্তাহে 2 থেকে 3 বার পিকনিক করতাম, আর এভাবেই সবাইকে নিয়ে দলবল নিয়ে কলা পাতার মধ্যে বসে খেতাম। এখন তো বাসা বাড়িতে আর হয় না, নিজের ঝামেলায়, কাজের কর্মের, সংসারে, বাচ্চা কাচ্চা নিয়ে। তাই বাবার বাড়িতে আসলেই কিন্তু এই সুযোগটা আর আমি হাতছাড়া করি না। মাকে দিয়ে তো রান্না করাই, মায়ের হাতে রান্না খাই, আর এভাবে কলার পাতার মধ্যে বসে খাই আর উপভোগ করি ছোটবেলাটাকে। তো চুলার উপর থেকে একবারে কলা পাতার উপরে নামিয়ে নামিয়ে কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন। আমার মতন কে কে কলা পাতার মধ্যে খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অলরেডি আমরা তো খাওয়া শুরু করে দিয়েছি, কলা পাতার মধ্যে ছড়িয়ে দিয়েছি যাতে করে ঠান্ডা হয়ে যায়। খিচুড়ি খেতে খেতে বারবার ভাইয়ার কথা মনে পড়তেছিল, মাও বারবার বলতেছিল যে শুভ থাকলে ভালো হতো। ও অনেক বেশি পছন্দ করে খিচুড়ি খেতে, বিশেষ করে পাতলা খিচুড়িটা তো সবসময় রান্না করা হয় না। তো যাই হোক, ভাইয়া আসলে আবার রান্না করা হবে, সবাই মিলে তখন আরও বেশি মজা করে কলাপাতায় খিচুড়ি খাবো। সবাই ভালো থাকবেন, পরবর্তী নতুন ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।